আর ডান দিকে যারা বসে আছে মায়ের জাত, এরা কি ভাববে বাড়ি গিয়ে একবার যে আমার কত ওয়াক্তের নামাজ ছুটেছে এবং আমার কবরে কতটি কোড়া বর্ষণ করা হবে হিসাবের আগে? যদি কথাগুলোকে শুনে মানতে পারেন তাহলে ওয়াজ শুনেন, আর কথা যদি মানতে না পারেন তাহলে ওয়াজ শুনে জীবনে কোনোদিন লাভ হয়নি আর লাভ হবে না। ভাই আমার, এটাও তো এক ধরনের আযাব। কাদের জন্য? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি অবশ্যই জাহান্নামের পেটটাকে ভর্তি করে দেব, পেটকে ভরে দেব। কাকে দিয়ে ভরব? জিনেদের আল আওলাদকে দিয়ে ভরব এবং ইনসানের আল আওলাদকে দিয়ে ভরব। যত জাহান্নামে জ্বলবে সব জিনের ছেলেপিলে এবং ইনসানের ছেলেপিলে। জাহান্নামের পেট আল্লাহ ভরে দিবেন। আর সাজা কারা পাবে? ভুল যারা করবে তারাই পাবে। ভুল যদি থেকে কবরে যান তাহলে সাজা অবধারিত, আর ভুল যদি ঘাট থেকে নামিয়ে কবরে যেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনি নিস্তার পেয়ে গেলেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেননি। ভুল যার হয়েছে তাকেই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আপনাকে শোনাবো কি? একটি মাত্র ভুলের কারণে, মাত্র একটি ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরিস্তাদের সর্দার, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফরিস্তাদের সর্দার ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বিশাল বড় একটা চেয়ার দিয়েছিলেন, সম্মানের চেয়ার। কিন্তু এই ইবলিস আল্লাহর একটা কথাকে না মানার কারণে রব্বুল আলামিন তার মুখে কপালে ঝাঁটা মেরে দিয়েছেন, আর দেওয়ার পরে চেয়ারখানাকে কেড়ে নিয়েছেন, আর ওকে রাজিম মানে লাঞ্ছিত বানিয়ে দিয়ে 7 আসমানের উপর থেকে জমিনে নামিয়ে দিয়েছেন। আর সারা দুনিয়া কোন এই শয়তান ঝাঁটা খেয়ে বেড়ায়। আর ঝাঁটা খাবে আর না খাবে আপনি ভালো করে বুঝেন। পৃথিবীতে যত মুসলমান আছে সবাইকে বলা হয়েছে তোমার কাজ হলো ইবলিস শয়তানের মুখে জুতা মারা। মারেন না? মনে পড়ে না? মানেন না? মনে পড়ে না তো মনে পড়িয়ে দিচ্ছি আমি। বায়দবাণী যখন পড়া হলো, তারপরে আপনাকে এবার নমাজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমান আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে কোরআন তেলাওয়াত শুরু হবে। তাহলে একজন মুসলমান নমাজে দাঁড়াবে তো কোরআন তেলাওয়াত শুরু করার আগে তার পয়লা নম্বর কাজ হলো ইবলিসের মুখে জুতা মারা। আপনারা এইরকম করে নামাজ পড়েন না? আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এখনকার মুসলমানগুলো তো হলো সব পোকা লাগা মুসলমান, অতগুলা কিছু জানে কি জানে না, গেল আল্লাহু আকবার ইমামের সাথে দাঁড়িয়ে গেল, বাইদ বাইনি পড়লো কি বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোনো রকম বাদ দিয়ে কিছু গাড়ার মারার ওলাদ দললি না। আমি নিয়ম হলো আগে ইবলিসের মুখে জুতা মেরে বিসমিল্লাহ বলে কোরআন পড়া। তাহলে কত বড় সাজাওয়ার উপরে পড়েছে আল্লাহর একটা হুকুম মানেনি বলে। একটা আদেশকে আল্লাহর অমান্য করার কারণে কত বড় সাজা পড়লো যে কিয়ামত পর্যন্ত ওর কপালে জুতা চলতেই আছে, পড়তেই আছে। ওকে আল্লাহ ছেড়েছে কি? আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে মাপ দেননি? ওরা ভুল করেছিল। আল্লাহ বললেন গাছের তলায় যেও না, এরা বুঝলো না। গাছের তলায় গেল, ফল পাড়লো, ফল খেলো, আর যেমনি ফল পেড়ে ফল খেলো আল্লাহ নিষেধটাকে মানলো না, সাথে সাথে তাদের গা থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেল। আর দুটাই পূর্ণাঙ্গ মানুষ, 60 গজ হাত লম্বা লম্বা দুজনই, 60 গজ হাত লম্বা, এত বড় দুজন মানুষ জান্নাতে ছিল। দুজনের গা থেকে সমস্ত কাপড় খসে পড়ে গেল, 1 ইঞ্চি রইল না, আর দুজনই নাঙ্গা। আল্লাহ কোরআনে কি বলছে? তফেকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, জান্নাতের বড় বড় পাতাওয়ালা গাছ থেকে 2-4টা করে পাতা পেড়ে, যেমন সেগুন গাছের পাত বড় বড় হয়, এমন পাতাগুলোকে পেড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাকে আরেকটার সঙ্গে জোড় দিয়ে নিজের সতরটাকে ঢেকেছেন, আর মা হাওয়া অমনি করে নিজের সতরটাকে ঢেকেছেন, আর 2টা পাতা দিয়ে নিজের বুকের সামনটাকে ঢেকে রেখেছেন। আল্লাহ বলছেন আমার দেওয়া কাপড়গুলো কই?
আমি যে জান্নাতি কাপড় দিয়েছিলাম কাপড়গুলো গেল কোথায়? তোমার গায়ের পাঞ্জাবি কই, পায়জামা কই, গেঞ্জি কই, টুপি কই, তোমার শাড়ি কই, তোমার সায়া কই, তোমার ব্লাউজ কই? দুজন মুজলুম হয়ে তাকাচ্ছে। কেন? হিসাব গোলমালিয়ে দিয়েছে যে আল্লাহ তুমি নিষেধ করেছিলে একটা কথা, নিষেধ দেখা মানিনি, যখন মানিনি সাথে সাথে আমাদের উপরে আযাব চলে এসেছে। কি বলেছিলেন আল্লাহ? ওই গাছের তলায় যেও না, গাছের তলায় যেও না, ফল খেও না। একটা নাকে না মানতে পারার কারণে আল্লাহ তাআলা তার নবীকে ছেড়ে দিলেন না, আযাবে গ্রেফতার করলেন। তাহলে আপনাকে আমি সামনে বসিয়ে বলছি, দাদা আমার, আল্লাহর আদেশ কতটি আছে, আপনি কয়টা মানেন? আল্লাহর নিষেধ কতটি আছে, আপনি কয়টা মানেন? অঙ্ক করে দেব, অঙ্ক করে। মেয়েদের তরফ থেকে ৭,১৫০ টাকা, মেয়েদের পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, শেষের বেলা আরেকবার হবে। কি বলবো আপনাকে, আল্লাহর আদেশগুলো সবটি পালিত হচ্ছে কি হয় না? আমি মেসাল উদাহরণ দেওয়ার জন্য বলছি। কি আপনারা রোজার মাসে খানা খাবেন না, আর কোনো মহিলা খানা বানিয়ে দিবে না। রোজার মাসে রোজা ছাড়া লোক আছে না নাই? আছে। যদি না আছে তো বিসমিল্লাহ হোটেলে গরুর গোশত দিয়ে ভাত, শামসিতে সারা দিন দমদম করে হোটেল চলছে। আপনারা আমাকে মাপ দিয়েন, ওই গরুর মাংস দিয়ে ভাত কি কোনো গায়ের মুসলিম খেতে যাচ্ছে? না, সব মুসলমানের বাচ্চা যাচ্ছে। তাহলে মুসলমানের বাচ্চারা যে এইভাবে রমজান মাসে আল্লাহর আদেশকে অমান্য করছে, তো এদের উপরে কি আল্লাহর আযাব আসবে না? যদি দুনিয়াতে না আসে তো আখিরাতে আসবে। জি, রসুলের কথাটা আপনাকে বলিনি যে ট্যাঙে দড়ি দিয়ে উল্টো করে লটকিয়ে রেখেছেন একগুলো লোককে। তো রসুল বললেন এই লোকগুলোকে এটা সাজা দেওয়া হয়েছে, এরা অপরাধ কি করেছিল? তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হলো কি যে এরা হলো রমজান মাসে রোজা ছেড়ে খানা খাওয়া লোক, এই জন্য আল্লাহকে এদেরকে ট্যাঙে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছেন। বেশ, আরও শোনেন, আল্লাহ তাআলা বলছেন যদি সমাজে মোড়ল না থাকে, সমাজের পিঠ শিরদাঁড়া ভেঙে যাবে। মোড়ল যদি না থাকে তো গাঁ ঠিকঠাক হয়ে চলবে না। একটা মোড়লের আন্ডারে আছে গোটা গ্রামের মানুষ, ও যদি ইচ্ছা করে তো গ্রামটাকে নমাজি বানাবে, আর যদি ইচ্ছা করে তো গ্রামটাকে সুদখোর আর মদখোর বানিয়ে রেখে দেবে। তো যখন একটা মোড়লের এত বড় পাওয়ার আর এত বড় দায়িত্ব, তাহলে সেই মোড়লকে কতখানি ইমানদার হতে হবে এটা একবার আপনাকে দেখতে হবে। আপনি যে বসলেন, আর আপনি না হলে বিয়ে পড়া চলবে না। আপনি এলেন তো এবার বিয়ে পড়ার কাজ আরম্ভ হলো। আপনি জানছেন যে মুহসিনের ছেলে আবুল কালামের বিয়ে হচ্ছে, অমুক জায়গাতে থেকে এসেছে এখানে বরযাত্রী, তো এই ছেলেটাকে এই বাড়ির লোক অগ্রিম 2.5 লক্ষ টাকা যৌতুক দিয়েছে, তারপরে এই ছেলেটা এই বাড়িতে বিয়ে করতে এসেছে। তো বোনের বিয়েতে আপনি মোড়ল হয়ে বসলেন কেন? যেই গ্রামের মৌলভী সাহেবটা বিয়ে পড়াতে গেল, এই মৌলভী সাহেবটা যদি কানে শুনে থাকে তো বোনের বিবাহটাকে ইজাব কবুল করাতে গেল কেন? আপনি কি বিয়েটাকে বয়কট করতে পারলেন না? আপনি যদি উঠে যেতেন, তোর বেটির বিবাহে আমি থাকবো না, তখনও চট করে বলতো চাচা যাইছো কেন, কি দোষ? তো তুই কেন নিয়েছিস এরকম করে হারাম টাকা? আর হারাম টাকা নিয়ে বিবাহ করবে আর তার আমি সাক্ষী থাকবো, এ কাজ হবে না। তাহলে আপনার গ্রাম ভালো হবে। আর আপনি বলছেন যে না, ওইগুলো আমার দেখার বিষয় নয়। 10 কেজি বাতাসা বিলাতে বিলাতে 7 কেজি বিলানো হবে, 3 কেজি ভাগ তো আমার আর সর্দারের, ওগুলা দেখার দরকার কি? 400টা পান এনেছে, 200টা খরচ হবে, 200টা আপনারই। আমার ওগুলা দেখার দরকার কি? এতটি সুপারি পাবেন অসুর, আর 2খান খড়ের টুকরা পাবেন অসুর। তারই লোভে আপনি একটা হারাম জিনিসকে বোবা শয়তানের মতো বসে বসে বরণ করে নিচ্ছেন। আপনার নিজের খেসারত সম্বন্ধে জানেন না? রব্বুল আলামিনের নবী বলছেন কিয়ামতের দিন কিছু লোককে তার বড় বড় চুলে প্যারাশুটের দড়ি বেঁধে সুরাইয়া নক্ষত্রের সাথে বড় পাথরের সঙ্গে দড়িটাকে বেঁধে দিয়ে
এই লোকটাকে ঝুলিয়ে দেওয়া হবে। কত হাত লম্বা? 100, 200, 250, 300 মিটার লম্বা সুতা দিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হবে। এবার একবার এই দিক থেকে ওই দিক, একবার ওই দিক থেকে ওই দিক দোল খাবে। যেমন ছেলে পিলে গামহাড়ের কাছে দড়ি টাঙিয়ে দিয়ে কি করে, দোল খায়। যখন লম্বা দোল, কত জোরে দোল খাবে? তো দামাইপুর থেকে একবারে একটানা দোল যখন ওই দিকে যাবে তখন রতুয়া পর্যন্ত, আর রতুয়া থেকে আবার ফিরে আসবে কত দূর পর্যন্ত, দামাইপুর পর্যন্ত। এই লম্বা টানাতে শুধু দোল খাবে। তো দোল খাবে তো দড়িটা কি গাছের সাথে আর ওর প্লেটের সাথে বাঁধানো আছে? প্লেটের সাথে বাঁধানো নেই, ওর চুলের ঝুঁটির সাথে বাঁধানো আছে। আপনি বলুন, এত বড় দেহধারী মানুষটাকে যদি চুলের সঙ্গে বেঁধে দিয়ে এরকম করে ঝুল্লু দেওয়া হয়, মজা লাগবে না ঠেলা লাগবে? হিসাব করুন। দিবে যখন এইরকম করে দোলনা, তখন ওইখান থেকে চেঁচাবে আর বলবে, চেঁচাবে আর বলে, একজন লোক আর দুজন লোক, কত হাজার হাজার মানুষ এইরকম পাওয়া যাবে যারা চিৎকার করবে, ইয়া লাইতানি মা উল্লি তো হাজা, ওরে আমার বদনসিবি, ওরে আমার কপাল, আমি কিসের জন্য দুনিয়াতে মোড়ল হয়েছিলাম, আমি কিসের জন্য দুনিয়াতে গ্রামবাসীদের মালিকানাটা কাঁধে নিয়েছিলাম। আমি মোড়ল হয়েছিলাম, কিন্তু আমার দ্বারাই মোড়লি, ন্যায্য মোড়লি হয়নি, যার কারণে নাইনসাফি হয়েছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কঠিন শাস্তি দিয়েছেন। কতদিন ঝুলতে হবে আল্লাহ? তো রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, যতদিন পর্যন্ত তোমার গুনাহের কাফারা না হয়ে যাবে অতদিন পর্যন্ত তোমাকে এইভাবেই ঝুলাতে থাকা হবে। কেন মানছেন না? কেন? আপনারা কি কে ওয়াজ করবে? ইংল্যান্ড থেকে লোক এসে ওয়াজ করবে? 100 জন বরযাত্রী, 150 জন বরযাত্রী আসার কোনো শরীয়তে একটা পা ভাঙা হাদিসও নাই। কেন আনছেন আপনি 100টা বরযাত্রী? আর যাচ্ছেন কেন 100টা বরযাত্রী? 2টা 10টা লোক হয়ে যেতে গেলে কি বিবাহ হবে না? হবে। তো হারাম কাজ করার জন্য যেমন দামাইপুর আর তেমনি আমার গ্রাম বিশনপুর কেউ পিছে পড়ে নেই। 1000 বার ওয়াজ শুনান, 1000 রকমের ওয়াজ শুনান, ওরা যেমন কুকুরের লেজ বাঁকা হয়ে থাকে, এদের চরিত্র বাঁকা তো বাঁকাই থাকছে। কেন? আল্লাহ তাআলা কি বলেছেন সূরা সাজদাতে? যারা আমার কথাকে শুনে আর শোনার পরে পাশ কাটিয়ে চলে যায়, এই লোকগুলোর মতো জালেম দুনিয়া তার কেউ নেই। আর যারা হবে জালেম, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি এই সমস্ত জালেমের কাছ থেকে আমি বদলা চুকিয়ে নেব, আমাকে বদলা চুকাতে দেরি লাগবে না। এমন আযাব আসবে, এরা মনে মনে ভাবে যে কই আযাব আসছে জি মুলি সাহেব, সুখে আছেন? একবার যান, 15 টাকার টিকিট লাগবে, কাটিহার স্টেশনে নেমে একবার মাঠখানা দেখে এসেন গা। হাজার হাজার বিঘা ভুট্টার জমিকে আল্লাহ রাব্বুল আলামিন পরশু দিনের হাওয়াতে সবকে জমিনে শুতিয়ে দিয়েছেন। এটা আযাব নয়? আপনি বেঁচে আছেন দামাইপুরের এলাকা, একবার ফারাক্কাতে যান, যা দেখে এসেন মুর্শিদাবাদের ওই এলাকাটা 100 বিঘা নয়, হাজার হাজার বিঘা জমিতে পেঁয়াজ আর রসুন লাগানো ছিল, আর খেসারি ছিল পাকা পাকার মুসরি, 4 আঙ্গুল করে পানি ধরিয়ে দিয়েছে গত পরশু দিনের পানিতে। আযাব নয়? আপনি বলেন না সুখে আছি। সুখে থাকেন, সুখে থাকেন, আর আল্লাহ আপনাকে সুখ দেয় এটাই বলছি, কিন্তু মগজটা খুলে একটু জ্ঞান করেন। তা কি? উত্তরপ্রদেশে যাবেন, বাহিরে কোনো ফাঁকা ময়দানে যদি নমাজ শুরু করেন, পুলিশে গিয়ে পা ছাকে গরম করে দিয়ে লকআপে ভরবে, আর একটা ধারা দিয়ে 15 দিন জেল খাটিয়ে মুচিলকা লেখে নিয়ে তারপরে ছাড়বে, বলবে এখানে যে তুই নমাজ পড়তে শুরু করেছিলি এটা কি তোর বাবার জায়গা? আর হাদিসে কি লেখা আছে? জয়লাতিল আরজু মসজিদান ওয়া তুহুরা, পৃথিবীর যত জমিন আছে এই নবীর উম্মতিদের জন্য মসজিদ বানানো হয়েছে, পাক বানানো হয়েছে। যেখানে তুমি থাকো নমাজের টাইম হয়ে গেলে ওখানেই নমাজ পড়ে নাও। কিন্তু পশ্চিমবাংলার মানুষেরা নমাজ পড়তে পারে, আর এই ভারতবর্ষের উত্তরপ্রদেশের মানুষেরা যেখানে ইচ্ছা সেখানে নমাজ পড়তে পারে না। এমন আযাবে তারা গ্রেপ্তার হয়েছে। আপনি বলুন তো এটা আযাব কি না? যে আসামে আইন হয়েছে কি, মুসলমানেরা জমি হিন্দুদের কিনতে পারবে না, কোনো হিন্দু মুসলমানের কাছে জমি বিক্রি করবে না। হিন্দুরা মুসলমানের জমি কিনে নিতে পারবে, কিন্তু মুসলমানেরা কোনো হিন্দুর জমি কিনে নিতে পারবে না। কি আযাব নয়?
শুধু আপনি মনে করছেন আগুনে পুড়ালে আযাব হবে, এটা ভাবিয়েন না। আযাব রকমারই আছে। আল্লাহর নাফরমানি করতে গেলে রব্বুল আলামিন কাউকে ছেড়ে কথা বলবেন না। জি, যেমন ছেলে আর তেমন মেয়ে। এই সমাজের লোক হাজার হাজার ওয়াজ করে করে নিজের চুল দাড়িকে আমি পাকিয়ে দিলাম, কেউ মানে না। ভাইরে, আয়েশার তো এগুলো বেটি, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো এগুলো বংশধর। মা আয়েশার কথা বলছি, উনি নিজে বলছেন কি, আমার যদি নফল রোজা রাখার ইচ্ছা হয় তা আমি নফল রোজা রাখি কখন? যখন মে মাসের, যখন চৈত্র মাসের খরা আর প্রখর রোদ চলে, মাটি গরম হয়ে থাকে আর দিন বড় থাকে, আমি ওই সব দিন নফল রোজা রাখি। কি বুঝলেন? বুঝতে পারেননি এখনো? খুলে বলি আপনাকে। রাসূলুল্লাহ বলছেন, আল গানিমাতুল বারিদাতু আস-সাওমু ফি শিতায়ে, জাড়ের দিনে যদি রোজা পাওয়া যায়, কপালে যদি জাড়ের দিনে রোজা পড়ে, তো নবীজি বলছেন এটা আল্লাহর দেওয়া দান তোমাদের উপরে। কেন? জাড়ের দিনগুলো হয় দিন ছোট, আর জাড়ের দিন হয় আরামের দিন, তখন আপনাকে কষ্ট কম হবে, আপনি ইবাদতটা ঠিক করে করতে পারবেন। এই জন্য নবীজি বলছেন জাড়ের দিনের রোজা হলো আল্লাহর একটা দান। আর গরমের দিন, গরমের দিনের রোজা হলো খুব বিপদের রোজা। তো মা আয়েশা ঠান্ডার দিন ছেড়ে দিয়ে যে উনি নফল রোজাগুলো যদি করবেন, তো জাড়ের দিন বাদ দিয়ে ওরকম চৈত্র মাসের খরার দিনে কেন রোজা রাখবেন? হযরতে আবু দারদা তিনি নিজেও বলছেন, এবং মা আয়েশা নিজেও বলছেন, আমি কিসের জন্য অত গরমের দিনে রোজা রাখি? এই জন্য তিনি বলছেন যে বাজারে যেটা সস্তা জিনিস সেটা সবাই কিনতে পারে, আর যেটা আকরা জিনিস সবাই কিনতে পারে না। আকরা জিনিস 2-4-5টা লোক কিনবে, আর সস্তা জিনিস তো সবাই কিনতে পারবে। আল্লাহর জান্নাতটা হলো বড্ড দামি জিনিস। আল্লাহর জান্নাতের উচ্চ মান যদি নিতে হয়, আল্লাহর হায়ার র্যাঙ্কের জান্নাত যদি পেতে হয়, তার মানে দামি মাছ যদি কিনতে হয়, ইলিশের মাছ যদি কিনতে হয়, তো যেমন কিছু কিছু লোক পারবে, সব লোক পারবে না, তেমনি আল্লাহর হায়ার র্যাঙ্কের জান্নাত যদি নিতে হয়, তো তাহলে কিছু কিছু লোকেরাই পারবে। যারা নিজের নফসের উপরে বেশি বেশি করে কষ্ট করবে তারাই পারবে, আর যারা নিজের নফসের উপরে কষ্ট দেবে না তারা জীবনে কোনো দিন হায়ার র্যাঙ্কের জান্নাত পাবে না। ওই জন্য ঠান্ডার দিনকে বাদ দিয়ে আমি গরমের দিনে নফল রোজা চালাই। আল্লাহ, কোন কথা আপনাকে শুনেলাম, আর আপনি এটা শুনে কি ভাবছেন আর কি বলছেন আমি তা বুঝতে পারছি না। বাবারে, তো হিসাব করবেন না আপনার আয় আর ব্যয়, আমি কতটি ভালো করছি আর আমি কতটি মন্দ করছি, এই কথাগুলো কি আপনাকে হিসাব করতে হবে না? করতে হবে। হিসাব করলে মানুষের লাভ লস মানুষ জানতে পারবে। আর যদি আপনি আপনার আমলের হিসাব করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনাকে বলছি আপনার পাপ কমবেই কমবে, কমবেই কমবে। আপনি যদি প্রত্যেক দিন রাতের বেলায় বা 2 দিন 4 দিন পর পর নিজের আমলের হিসাব করেন, তো কেমন হিসাব করব আমি? বৃহস্পতিবারের হাটের দিন কাকে ঠকেছি, ইন্নালিল্লাহ, কেন ঠকলাম? রসুল যে বলেছেন কেউ যদি আমার উম্মতিকে ফাঁকি দেয় সে আমার উম্মতি নয়, তাহলে আমি তো রসুলের উম্মত থেকে খারিজ। কোনো মহিলা সে যদি কি করে, বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে যদি বেপর্দা হয়ে বের হয়, তো রাসূলুল্লাহ বলছেন শয়তান যেমন বাড়ি থেকে বের হওয়ার সময় বেপর্দা নারীর আকৃতি ধারণ করে, ওই শয়তানটা হলো এই শয়তান যে রমণী নিজের সৌন্দর্য দিয়ে মানুষকে মুসিবতে ফেলবে বলে নিজে সুন্দর করে সেজে আর গুজে বেপর্দা হয়ে বাড়ি থেকে বেরিয়েছে। একে যেই দেখবে তার ঈমান যাবে, আর ওরও ঈমান যাবে, আর যে ঈমানটা নষ্ট করাচ্ছে তারও ঈমান যাবে। তাহলে এটাকে শয়তানের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন কোনো নারী ভাবে না, লাল ঠোঁট করে নিলাম, লিপস্টিক লাগিয়ে আর সুন্দর শাড়ি পরে নিলাম, আর নামার পরে মাথাকে খোলা রেখে দিয়ে বাড়ির থেকে কেন বের হলাম, কেন বের হলাম বাড়ি থেকে? তাহলে এই কথা যদি ও না ভাবে, তাহলে কি করে তার ঈমান ঠিক থাকবে? আর যদি ভাবে তাহলে পরে তার ঈমান ঠিক থাকবে। কেন থাকবে? আমি যদি পাপকে ঘাড়ে নিয়ে মরি তো আমার কল্যাণ নেই। আর যখন নিজের হিসাব নিজে করবে তখন কিন্তু
ঠিক থাকবে যে আল্লাহ আমি নেকির পাল্লাটাকে ভারী করি আর পাপের পাল্লাটাকে আমি কমাই, এ কথাটা আপনার মগজে আসবেই আসবে। সাহাবায়ে কেরাম হিসাব করতেন। কেমন হিসাব আপনাকে একটা বুঝাচ্ছি, শুধু বুঝাবার জন্য হাদিসটা বলছি। একজন সাহাবী মসজিদে নববী থেকে তার বাড়িটা ছিল দূরে দূরে, আর 5 ওয়াক্তের নামাজে বেচারি হেঁটে আসতো মসজিদে নববীতে। তো একদিন আবু আইয়ুব আনসারী বলে এক সাহাবী, উনি পরামর্শ দিয়ে বলছেন, কি পরামর্শটা? লাউ ইশতারাইতা হিমারান তারকাবহু ফি জালমায়ে ওয়া জালফায়ে। ও ভাইজান, আপনি যদি একটা খচ্চর কিনে নেন কিংবা একটা গাধা কিনে নেন, তো গাধাটা কিনে নিয়ে বাড়ি থেকে যদি গাধার পিঠে চড়ে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসেন, তো গরমের দিনে আপনার পাটা পুড়বে না, আর জাড়ের দিনে আপনাকে ঠান্ডাটা কম লাগবে, এটা লাভ হবে আপনার। এই জন্য বলছি, খালি পায়ে রোজ রোজ হেঁটে মসজিদে না এসে আপনি একটা খচ্চর কিংবা গাধা কিনে নেন আর ওতে চড়ে নামাজ পড়তে আসেন, তো এটা বড্ড ভালো হবে। আবু আইয়ুব আনসারীর কথাটা শুনে লোকটা বলছে, তুমি আমার সুখের হিসেব করেছ, এতে সুখ হবে? আমি সুখের হিসাব করিনি, আমি আমার নেকির হিসাব করেছি। হিসাব করিনি এমন কথা নয়,